আসসালামু আলাইকুম। ইয়া আল্লাহ, সবাইকে। এই যে আমাদের ইরাম প্রচন্ড দুষ্ট হচ্ছে। বাবু ব্যথা পাইলো না? বাবুরে পা ধরে টাইনা ফেলাই দিতেছ, ওর মাথায় লাগে না? ওর বলো মাথায় পুতুলটাকে সুন্দর করে কাটে, কি করে দেখেন, বাবুরে পা ধরে টাইনা ফেলে মাথা টেনে নিচে ফেলে দেয়। আমি বলি যেরকম করো না, আঘাত পাবে। এটা বললে ও খুশি হয় যে ও এখানে আঘাত পেয়েছে। এরকমটাও শিখতেছে। মানুষের মধ্যে রাগ, হিংসা, লোভ, যে এগুলো সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই তৈরি করে দেন। না হলে ইরাম কিভাবে বোঝে যে এটাকে এভাবে টেনে দিলে ও ব্যথা পাবে? মানুষকে ব্যথা দেওয়ার মধ্যে যে একটা আনন্দ আছে, কিভাবে শিখে গেছে। এগুলো জন্মগতই। আমরা অবশ্য ওকে মাঝে মাঝে বলি যে ব্যথা পাবে, আঘাত পাবে, ও সেটা থেকে শিখেছে। কিন্তু আঘাত পাওয়ানোতে কোনো আনন্দ থাকতে পারে, সেটা ও কিভাবে বুঝলো আল্লাহ ভালো জানে। কিন্তু আমি ওকে অনেকবার শেখানোর চেষ্টা করতেছি যে এরকম করাটা উচিত না। আজকে হয়তো বা একটা বোতলের সাথে ঘুরতেছে, কালকে কোনো মানুষের সাথে করতে পারে বলে। আমি বেশ অবাকই হয়েছি ওর এরকম অবাক খুশি হওয়া দেখে। এটাকে টান দিয়ে ফেলে দেয়। আমি না করলে যে ও ব্যথা পাবে বা কষ্ট পাবে এটা বললে ও খুব খুশি হয়, একটা হাসি হাসে যে খুব খুশি সে এটাকে আঘাত করে। কিন্তু নর্মালি এই পুতুলটাকে ইরাম প্রচণ্ড আদর করে। এই যে আমি বলছিলাম যে ওকে একটু আদর করো, পরে হাত বুলিয়ে দিচ্ছিল। হয়তো এই বিষয়টা যে আঘাত পাওয়া এবং এতে কষ্ট পায়, এই বিষয়টাও আমাদের কাছে এসে গেছে। আমরাই শিখেছি যে এইভাবে করোনা, সে আঘাত পায়। বাবু ব্যথা পায় না, বারবার বলা সত্ত্বেও সেটাকে এরকম ভাবে প্রত্যেকবার ফেলাই দিতেছো, ব্যথা পায় না। যত্নও করে, এই যে সুন্দর করে পাটা সোজা করে দেয়, হাত বুলিয়ে দেয়, মা আবার মারেও। বিষয়টা আমাদের মতন হয়েছে। আমাদের বাচ্চা কাচ্চাদের আমরা যেরকম যত্ন করি, আঘাত করি এবং ভালোবাসি, ও ওটাই করতেছে। লম্বা করে ফেলতেছে, মনে হয় হাত ছিঁড়ে ফেলবে, এরকম একটা অবস্থা। হাত টেনে ধরার জন্য আমি বারবার বলতেছিলাম যে এরকম করো না, এরকম করলে হাতটা ছিঁড়ে যাবে। এই যে আমার কাছে নিয়ে আসছে হাত ছিঁড়ে দেওয়ার জন্য। ঘুমাতে গেলে ঘুমটাকে না দেখলেই নয়। তারপরে ওইটা হাত আবার টেনে দিচ্ছে। যে আমি বলছিলাম যে ওকে আদর করো, ব্যথা পাচ্ছে, মাথায় হাত বুলিয়ে দাও, খুব সুন্দর করে মুখে, মাথায়। ও আদরও করে, আবার মারেও। এই যে এভাবে পা ধরে টেনে নিচে নামিয়ে দেবে। এই যে আবার নামিয়ে দিল। এটা বেশ অনেক কয়েকবার করেছি পুতুলটার সাথে। এই যে খেলতে খেলতে এটাকে টেনে হেঁচড়ে এখন ফ্লোরে নামিয়ে ফেলবে। নিচে নামিয়ে পা দুটো ধরে ঝুলিয়ে উল্টো করে ঝোলাবে। এরকম টর্চার আমি কখনো দেখিনি। আমার কাছে বিষয়টা একটু ফানিও লাগতেছে, আবার আমি একটু দুশ্চিন্তায় আছি। আমি চাই না যে বাচ্চা কাচ্চারা এরকম কঠোর মনোভাব হোক বা কোনো কিছুকে বা কাউকে আঘাত করার মতন মন মানসিকতা নিয়ে বড় হোক, বিশেষ করে মেয়ে বাবুরা। মেয়েরা মমতাময়ী হবে, এটাই আমি চাচ্ছিলাম। এটা আমি বারবার বলছিলাম যে এরকম ভাবে আঘাত করো না, মাথা ফেটে যাবে। এরামের আম্মু করতেছিল, কিন্তু সে কোনোভাবেই থামবে না। এমন একটা অবস্থা যে এটার জানাজকে নিয়ে ইচ্ছা, এটাকে নিয়ে যে কত রকম ভাবে কত কিছু করতেছে। যে খেলতে খেলতে এখন রুমের বাইরেই চলে গেল, বারান্দাতে নিয়ে গেল। এই যে একবার বারান্দাতে প্রান্তে নিয়ে যাচ্ছে দৌড়ে, আরেকবার ও প্রান্তে নিয়ে যাচ্ছে। এরকম ভাবেই খেলছে। রান্না করে একবার কি যেন দেখলো, ওর আম্মু আছে কিনা সেটা দেখে আবার বাইরে চলে আসলো। এটা এখন উল্টো করে ঝুলিয়ে রেখেছে। কি নিষ্ঠুর অত্যাচার দেখে আমার হাসিও পাচ্ছে। অ্যাকচুয়ালি এটাতে অনেকদিন ধরে খেলতে খেলতে ব্যথা পাই তো, ওটার মূল্য নেই। যে কোনো জিনিস নতুন থাকলে বাচ্চাদের কাছে খুব মূল্য থাকে, বড় হয়ে যাওয়ার সাথে সাথে মূল্য হারিয়ে যায়। সেই অবস্থাটাই হয়েছে এখন ইরামের সাথে। আমাদের পাশের বাড়িতে কয়েকটা কুকুর, তিনটা কুকুর পালে। ইরাম সে ডাকতেছে কুকুর কুকুর, কি সুন্দর করে ডাকে। এই যে ইরামের আম্মু এখানে
পেঁয়াজ অল্প করে আনছে, রান্নার জন্য পেঁয়াজ মরিচ চলতেছিল, এটা ওরা মুখে হেল্প করে। পেঁয়াজ আনছে অল্প করে। আমি এখন আস্তে আস্তে সব কাজই প্রায় শিখে ফেলতেছে। এই যে এরা আমার পুতুলটাকে নিয়ে বিছানায় খেলতেছিল, ও আজকে খেল করছে। ও যে ম্যাপটার উপর তার মধ্যে ফুল আছে, যে বলতেছিল হাত দিয়ে দেখিয়েও দিতেছিল। 1.5 বছর বয়সে এসে উপলব্ধি হয়েছে যে এটা ফুল, এটা কেউ বুঝতোই না যে এটা কি, এটা যে একটা নকশা দেখে সে কি খুশি। এটার উপরে গুল গুল করে ঘুরতেছে, হাত দিয়ে পা দিয়ে দেখিয়ে দিতেছে। বাচ্চারা যে বড় হয় ধীরে ধীরে বুঝতে শিখে, এই ধাপগুলো এরা এখন পার করছে, আস্তে আস্তে শিখতেছে। যেমন এটা যে ফুল সুন্দর, এটাও বুঝতে শিখছে। ফুল এই যে খুব সুন্দর করে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, আবারও বলতে হচ্ছে যে ফুল ফুল সুন্দর। বেশ চমৎকার। এমনভাবে মাথা চুলকায়, মনে হয় যে এটা দেখো একটু অবাক হচ্ছে, খুব খুশি এই ফুলটা দেখে, খুশি হয়ে পরে যাবে মাথা করে গেছে। মাথা করে দিচ্ছে তোমার, কি বন্ধ হলো কেন? না